নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমি অপরূপা রয়েছে আপনাদের সাথে। চোখ রাখবো আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ গ্রেফতার। ওড়িশা থেকে গ্রেফতার করা হয়েছে তাকে। আরজিকর হাসপাতালে জুনিয়র চিকিৎসকের ধর্ষণ ও হত্যার পর তার পরিবারের অনুমতি ছাড়া তাড়াহুড়ো করে দেহদাহ করার ঘটনায় তার নাম জড়ায়। আর এই অভিযোগে তার বিরুদ্ধে খড়দহ থানায় একটি এফআইআর দায়ের করা হয়। প্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগে রাজ্য পুলিশ তার ও আরও দুজনের বিরুদ্ধে নতুন মামলা দায়ের করে। কয়েকদিন আগেই নির্মল ঘোষের নাম করে হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, তারপরেই তাকে গ্রেফতার করা হলো। এই মুহূর্তে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ হালদার। আমরা চলে যাব বিশ্বজিতের কাছে এবং এই বিষয় নিয়ে আলোচনায় আসব। বিশ্বজিৎ, যে বিষয় নিয়ে কথা বলছিলাম, নির্মল ঘোষ তিনি গ্রেফতার হয়েছেন, কিন্তু এই নির্মল ঘোষকে গ্রেফতারের আগে মুখ্যমন্ত্রীর একটি বার্তা, যে নির্মল ঘোষকে সরাসরি হুঁশিয়ারি দেয়া, এবং এই বিষয় নিয়ে জড়িয়ে রয়েছে অভয়া কাণ্ড। এবং আমরা যদি রাজনৈতিক প্রেক্ষাপটটা একটু দেখি তাহলে দেখব রত্না দেবনাথ, অভয়ার মা, তিনি কিন্তু বলেছিলেন রাজনীতিতে তার আসার প্রধান কারণ হচ্ছে তার মেয়ের জন্য বিচার দাবি করা এবং তার মেয়ে যেন বিচার পায়, কারণ বিচারহীন অবস্থায় 2 বছর অলরেডি কেটে গেছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি এবং ফের অভয়া কাণ্ডের যে ফাইল খুলল তাতে নির্মল ঘোষ, এবং তারপরে পানিহাটির যে দৃশ্য, সাধারণ মানুষের উল্লাস, এই সার্বিক বিষয়বস্তু কোন দিকে ইঙ্গিত করছে? একদম তুমি যেমনটা বলছিলে যে অভয়ের মাকে তিনি রাজনীতিতে এসেছেন বা বিজেপির তিনি প্রার্থী হয়েছেন, কিন্তু তিনি কিন্তু প্রথম থেকেই বলছিলেন যে অভয়ের যে বিচার, যে আগে যে সরকার যে সঞ্জয় রায়কে আমি যে সাজা পেয়েছেন এটা যথেষ্ট নয়। শুধুমাত্র সঞ্জয় রায় কিন্তু একা এই এত বড় ঘটনার জন্য দোষী হতে পারেন। এর মধ্যে গোটা একটা সিস্টেম, একটা স্বাস্থ্য আধিকারিকরা জড়িত রয়েছে। এবং তারপরে যে ঘটনা, যে দেহ দাহ করা বা তথ্য প্রমাণ করা, এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু সন্দেহ প্রকাশ করছিলেন এবং মেয়ের বিচারের দাবি নিয়ে কিন্তু নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং পানিহাটির মানুষ তাকে জিতিয়েছেন। এবং তুমি জানো যে বিজেপি কিন্তু প্রথম থেকে অভয়ের বিচার দেওয়ার জন্য তারাও কমিট ছিল, তারা প্রতিশ্রুতি দিয়েছিল যে যদি বাংলায় বিজেপি ক্ষমতায় আসে তাহলে অভয়ের বিচার হবে। এবং তারপর আমরা দেখলাম যে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু ক্ষমতা আসার পরে তিনি জানিয়ে দিয়েছেন যে অভয়ার বিচার তিনি দেবেন এবং অভয়ার যে ঘটনা তিনি বলেননি। এবং তারপরে আমরা দেখেছিলাম যে বিনীত গোয়েল সহ পুলিশ টোটাল 3 জন পুলিশকে তিনি সাসপেন্ডের নির্দেশ দিয়েছিলেন এবং সাসপেন্ড হয়ে গেছিল। এবং তারপর 2 বছরের যে সভা ছিল পানিহাটিতে অভয়ার, সেই সভার মঞ্চ দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করছেন যে অভয়ার ভোলা বাঙালি বা রাজ্যের যে পালাবদল ঘটেছে, সাধারণ মানুষ অভয়ার বিচার চান, যে অভয়ার ঘটনা সেই বিচারের আশায় কিন্তু তারাই বাংলায় বদল ঘটেছে। এবং সেজন্যই বিজেপি সরকার বা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কথা দিয়েছেন যে অভয়ার বিচার হবে। এবং সেই স্মরণ সভাকে বলছি যে 9 তারিখে যে স্মরণ সভা, 9 তারিখেই সেই তারিখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অভয়ার ঘটনা সেই ঘটনা নতুন করে আবার নির্দেশ দিলেন। তারপরে 10 তারিখে অভয়ার বাবা তিনি পানিহাটি থানায় নতুন করে নির্মল ঘোষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। নির্মল ঘোষের বিরুদ্ধে অভিযোগ কি? নির্মল ঘোষের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তথ্য লোপাট এবং দেহ যে দাহ করা, সেই বিষয়টা কিন্তু তদারক বা সম্পূর্ণ দায়িত্ব ছিল নির্মল ঘোষের উপরে। তার ভূমিকা কিন্তু তিনি তুলে এই যে অভিযোগ করেন। তারপরে দেখলাম যে 9 তারিখে 10 তারিখে যে অভিযোগ হলো আজকে পুরী থেকে আবাসন হোটেল থেকে নির্মল ঘোষকে গ্রেফতার করা হলো। এবং এই নির্মল ঘোষ যখন অভয়ার কাণ্ডটা সামনে আসে, তারপরে যখন 26 বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনের সময় কিন্তু নির্মল ঘোষকে তৃণমূলকে দেয়নি, প্রার্থী করেনি, তার বদলে পানিহাটিতে তার ছেলে তীর্থঙ্কর ঘোষকে প্রার্থী করেছিল। এবং এই যে অভয়ার ঘটনাটা পানিহাটি যে ফলাফলের উপরে পড়বে এটা কিন্তু অনেক রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছিলেন। এবং গোটা বাংলায় যে নির্বাচনের যে ইস্যু, সেই ইস্যু কিন্তু অভয়ার ইস্যুটা সেটা কিন্তু সাধারণ মানুষের কিন্তু মনে দাগ কেটেছিল। কারণ তুমি জানো অভয়ার যে ঘটনা সেটা শুধুমাত্র বাংলায় নয়, গোটা বিশ্ব
জুড়ে আন্দোলন হয়েছিল। এই একজন ডিউটি চলাকালীন একজন চিকিৎসক যেভাবে তার নৃশংসভাবে খুন করা হয়েছিল, সেই ঘটনায় কিন্তু গোটা বাঙালি, গোটা ভারত, বিশ্বের একাধিক বিভিন্ন দেশে বাস করেন বাঙালি, তারাও কিন্তু সোচ্চার হয়েছিলেন। সেই ঘটনার পরে কিন্তু আমরা দেখছিলাম যে সঞ্জয় রায়ের যে শাস্তি হলো সেটা কিন্তু শুধু অভয়ের বাবা নয়, অনেকে মনে করেন যে শুধু এত বড় ঘটনা নয়, শুধুমাত্র সঞ্জয় রায় জড়িত নন, এর পিছনে অনেক বড় একটা মাথা রয়েছে যাকে ধরা প্রয়োজন। এবং এটাও কিন্তু শেষ সময় বারবার সামনে আসলো যে কোনো এক নির্দেশে এই ধরনের খুব তাড়াতাড়ি এই দেহ কিন্তু দাহ করা হয়েছিল। কারণ বিনীত ঘোষ সেই সময় যে নির্মল ঘোষের কাছে যখন একাধিকবার ফোন আসে, নিশ্চয়ই অনেকে মনে করছিলেন যে শুধুমাত্র এই ফোনটা দাও করা, এই যে তথ্য লোপাট, এর পিছনে যে ফোন কলটা আসছিল সেটা কালীঘাটের একজনের ফোন আসছিল। অর্থাৎ এই ঘটনাটি অনেক বড় কোনো মাথা জড়িত রয়েছে। তবে এই যে বিষয়গুলো কিছু সামনে আসছিল, তখন নির্মল ঘোষকে বারবার গ্রেফতারের দাবি জানাচ্ছিল পানিহাটি শাখার মানুষ। তারা বলেছিলেন যে নির্মল ঘোষকে যদি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় তাহলে সত্যিটা বেরিয়ে আসবে। কিন্তু সেই সময় এই অভয়ের কিন্তু সিবিআই তদন্ত করেছিল, কিন্তু সিবিআই তদন্ত করার পরেও কিন্তু নির্মল ঘোষকে গ্রেফতার না করে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়নি। এই প্রশ্নটা উঠছিল যে সিবিআইয়ের বিরুদ্ধে কেন নির্মল ঘোষকে সেই সময় গ্রেফতার করে তাকে জিজ্ঞাসাবাদ করা হলো না, এই প্রশ্নটা উঠছিল। এবং এরপর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে এবারে নির্মল ঘোষকে গ্রেফতার করা হলো। এবং নির্মল ঘোষ নয়, প্রাক্তন তৃণমূলের যে কাউন্সিলর তাকেও গ্রেফতার করা হয়েছে, আরো একজন গ্রেফতার করা হয়েছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। তুমি জানো যে সরকারের দায়িত্ব করার জন্য বেশ কিছু নিয়ম রয়েছে। এবং সেই সময় যেদিন এই ঘটনা ঘটে তিলোত্তমা বা অভয়ের যে দেহ সে সময় পানিহাটি যে শ্মশানে পড়ানো হয়েছিল, সে সময় যে নাটকীয় ঘটনা সেটা কিন্তু তদন্তের মধ্যে আসছে। সেই ছবিটা অবশ্যই আমাদের কাছে আমাদের বিসিআরকে বলবো সেই ছবিটা চালাতে। কারণ দেখো সেই সময় কিন্তু আমরা দেখেছিলাম যে এই যে দেহটা দাহ করার সময় যেভাবে তড়িঘড়ি দেহটা নিয়ে যাওয়া হলো কলকাতা মেডিকেল কলেজে যে এনআরএস যে হাসপাতালে যে চত্বরে যেভাবে নিয়ে যাওয়া হলো, হাইজ্যাক করা হলো, তারপরে যে দেহটা নিয়ে যাওয়া হলো পানিহাটিতে, তারপরে কিন্তু সমস্ত দাহ করার দায়িত্বটা নিয়েছিলেন নির্মল ঘোষ। কারণ তুমি জানো যে দাহ করার জন্য যে কাগজে সই করার প্রয়োজন পড়ে, কারণ সে বাড়ির কোনো একজন সদস্য যে শেষ করার প্রয়োজন পড়ে, সেই সময় কিন্তু অভয়ের কোনো আত্মীয়কে, তার বাবা মা এবং কোনো আত্মীয়কে সে সময় মৃতদেহের কাছে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। এবং সেই যে শ্মশানের কাছে সই করে নির্মল ঘোষের। এবং কেন তড়িঘড়ি দেহ দাহ করতে হলো, এই প্রশ্নটা উঠছিল তখন। এবং বিশ্বজিৎ, এখানে আরো একটি বিষয় শোনা যায়, যে যেদিনকে অভয়ার দেহ দাহ করার প্রক্রিয়াতে শ্মশানে পৌঁছেছিলেন, সেই সময় আরো দুটি দেহ আগে তারা সেই সেখানে কিন্তু আগে ছিলেন, যাদেরকে দেরিতে দাহ করার কথা বলে আগে অভয়াকে দাহ করার জন্য চাপ দেন এই বিধায়ক নির্মল ঘোষই। বিশ্বজিৎ, একদমই হ্যাঁ, তুমি যেমনটা বলছো যে যখন অভয়ের দেহটা পানিহাটির যে শ্মশান সেখানে পৌঁছায়, তখন কিন্তু অভয়ের মৃতদেহ দাহ করার আগে আরো দুজন লাইনে ছিলেন। কিন্তু সেই লাইন টপকে কিভাবে এত তাড়াতাড়ি করা হলো এবং যে সইটা এবং শ্মশানের যে খরচ, সেই খরচটা কিন্তু নির্মল ঘোষ নিজেই দিয়েছিলেন। কেন তিনি শ্মশানের যে ফিসটা দিলেন, বা কেন কাউকে অভয়ের আত্মীয় কাউকে বা বাবা মাকে কেন সই করতে দেওয়া হলো না, কেন তিনি করলেন, এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু এবারে তদন্তকারী কাছে স্পষ্ট হবে। কারণ এখনই নির্মল ঘোষকে তারা গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করবে। ইতিমধ্যে তাকে পুরী থেকে নিয়ে আসার যে প্রক্রিয়া সেটা শুরু করেছে পানিহাটির পুলিশ, তারা শুরু করেছে, প্রশাসন ইতিমধ্যে শুরু করেছেন। এবং এই যে প্রশ্নগুলো উঠছিল যে 2 বছর আগের যে ঘটনা, সেই ঘটনার যে প্রশ্নগুলোর উত্তর কিন্তু এবারে পাবে। কারণ রাজ্যের পালাবদল ঘটার পর রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি স্পষ্ট বলেছেন যে অভয়ের যে আবেগ, সেই আবেগের উপর ভর করে বা অভয়ের বিচার চাইতে কিন্তু বাংলার মানুষ বাংলায় পরিবর্তন করেছে। অর্থাৎ এই সরকারের বা
শুভেন্দু অধিকারীর যে সরকার বা বিজেপির যে সরকার তাদের দায়বদ্ধতার মধ্যে পড়ে অভয়ার সঠিক বিচার দেওয়া। সেজন্য কিন্তু তার নির্দেশে আজকে নির্মল ঘোষকে গ্রেফতার করা হয়েছে। এবং তোমাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে সেই সময় কিন্তু একাধিক সূত্র জানা যায় বা অভয়ের মাও তিনি প্রকাশ্যে একাধিকবার দাবি করেছেন যে সময় দেহ দাহ করা হয়ে যায় তারপরেও কিন্তু নির্মল ঘোষ নাকি কাউন্সিলরের পিঠ চাপড়ে বলেছিলেন ওয়েল ডন বয়। তিনি যে একদিকে যখন সন্তান হারা বাবা মা তারা শ্মশানে দেহ দাহ করতে পারছেন না, তার কন্যার মৃতদেহ দাহ করতে পারছেন না, তাদের হাহাকার বুক ফাটা কান্না। একদিকে যখন এই ছবি তখন ঠিক শ্মশানের উল্টো দিকে নির্মল ঘোষ দেহটা দাহ করার জন্য একজনকে পিঠ চাপড়ে বাবা দিচ্ছেন এবং বলছেন যে ওয়েল ডন বয়। এবং কোন একটা নির্দেশ বা কোন একটা ফোন কলের নির্দেশ ছিল দেহটা দ্রুত যাতে সৎকার করা যায়। কিন্তু এই যে ফোন কল ছিল সিবিআই কেন সেই সময় এই ফলে সূত্র ধরে কালীঘাট পর্যন্ত যেতে পারলো না, সেই প্রশ্ন কিন্তু উঠলো। এবারে কি তাহলে নির্মল ঘোষকে গ্রেফতার করার পর এই তদন্ত গতিবিধি কি শেষ পর্যন্ত কালীঘাট পর্যন্ত পৌঁছাতে পারবে, এই প্রশ্নটা কিন্তু এবারে উঠছে। এবং তোমাকে জানিয়ে রাখি যে আজকে যখন নির্মল ঘোষ তিনি যখন গ্রেফতার হয়েছে তখন কিন্তু আমরা দেখেছি যে পানিহাটিটা কিন্তু উৎসবের কারণ নির্মল ঘোষ গ্রেফতার হওয়ার সঙ্গে সঙ্গে পানিহাটিতে কিন্তু সাধারণ মানুষ যারা রয়েছে শুধুমাত্র বাবা মা নয়, পানিহাটির সাধারণ মানুষ তারা কিন্তু উচ্ছ্বাসে ফেটে পড়েছেন যে নির্মল ঘোষকে গ্রেফতার করা মানে এবারে সঠিক তদন্ত হবে এবং মূল যে অভিযুক্ত আসল অভিযুক্ত সে কিন্তু শাস্তি পাবে, এই আশাটা কিন্তু তাদের মধ্যে রয়েছে। এবং তোমাকে আমি জানিয়ে রাখি যে আমি কিন্তু ওঙ্কার বাংলা ক্যামেরা যখন পানিহাটিতে 26 নির্বাচনে যখন অভয়ের মায়ের যে নির্বাচনী প্রচার কভার করতে গিয়েছিল তখন কিন্তু আমরা দেখেছি একটা ছবি কিন্তু বারবার সামনে আসছিল। অভয়ের মা যে বাড়ি মানে যে ভোটার বাড়িতে প্রচারের জন্য ভোটের জন্য যাচ্ছিলেন তিনি কিন্তু একবারও বিজেপিকে ভোট দেওয়ার কথা তিনি বলেননি। তিনি বলেছেন যে আমার মেয়ের যে বিচার সেই বিচার চাইতে আপনাদের কাছে এসেছি এবং সেজন্যই কিন্তু আমি আজকে ভোট দাঁড়িয়েছি। প্রত্যেকটা মানুষ এবং যারা ওখানকার যারা সাধারণ ভোটার যারা বিশেষ করে মহিলারা ছিলেন তারা কিন্তু প্রত্যেকে অভয়ের মাকে জড়িয়ে ধরে কিন্তু কাঁদতে দেখেছি আমি, চোখে জল পড়তে দেখেছি আমি। এবং সাধারণ মানুষ যে পানিহাটি এই যে অভয়ের যে ঘটনা সেটা কিভাবে তারা নিয়েছিলেন সেটা কিন্তু শুধু ভোটের রেজাল্টে নয়, এটা কিন্তু তাদের নির্বাচনী প্রচারের সময় অভয়ের মাকে জড়িয়ে ধরে যে কান্না সেটাতে কিন্তু একটা পরিষ্কার হয়ে গেছিল যে পানিহাটির মানুষ অভয়ের যে ঘটনা তার বিচার চাইছিল। একেবারে বিশ্বজিৎ, তুমি আমাদের সাথে থাকো, আমরা পানিহাটির সেই ছবিটা একটু দেখবো। পানিহাটি বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষকে খড়দহ থানার পুলিশ গতকাল রাতে ওড়িশার একটি হোটেল থেকে গ্রেফতার করে। খবর পেয়ে আনন্দে ফেটে পড়েন পানিহাটির বিজেপি কর্মী সমর্থক তো বটেই, পাশাপাশি সাধারণ মানুষ আবির খেলে আনন্দে মেতে ওঠেন তারা। নির্মল ঘোষের ছবিতে ডিম ছোড়া হয়, লাথি মারা হয় এবং জুতোর মালা পরানো হয়। আর এরপরে কর্মী এবং নেতৃত্বরা মিছিলও করেন বিটি রোডে। যে নির্মল ঘোষ আমাদের বোন অভয়ার দেহ লোপাট করার জন্য, তথ্য লোপাট করার জন্য পুরো চেষ্টা করে গেছে এবং তথ্য লোপাট করেছে, সেই নির্মল ঘোষ আজকে অ্যারেস্ট হয়েছে। পানিহাটিবাসী আজকে আনন্দিত, পশ্চিমবঙ্গবাসী আজকে আনন্দিত। শুধু আরজিকরের ঘটনা নয়, দেখা গেছে ভোট পরবর্তী হিংসাতেও এই নির্মল ঘোষ বা ঘোষ পরিবারে একাধিক দুর্নীতির কথা উঠে আসছে এবং পানিহাটির মানুষ একাধিক অভিযোগ করেছে সেই বিষয়ে। স্বাভাবিক 2021 সালের পরে আমাদের প্রতিটা কার্যকর্তা যেভাবে আতঙ্কিত ছিল, যেভাবে ঘর বাড়ি ছেড়ে তাদেরকে থাকতে হয়েছিল, তাদের দোকানপাট ভাঙচুর করেছিল, এই নির্মল ঘোষের সেই ক্রিমিনাল বাহিনী, যে ক্রিমিনাল বাহিনী প্রতিটা ওয়ার্ড স্তরে তিনি তৈরি করেছিলেন, সেই ক্রিমিনাল বাহিনী আজকে সপাটে চর খেয়েছে, কারণ তাদের বাবা ধরা পড়েছে। আর সাথে সাথে তাদের যে দুই সাগরেদ সোমনাথ দে এবং সঞ্জীব মুখার্জি তারাও অ্যারেস্ট হবে। পুরো পানিহাটি নিশ্চিন্তে ঘুমোতে পারবে। পানিহাটির অভয়াকাণ্ডে
সাধারণ মানুষের মধ্যে যে ক্ষোভ জমেছিল সেই ক্ষোভের বহিঃপ্রকাশ কার্যত দেখা গেল নির্মল ঘোষের এই গ্রেপ্তারির ফলে। আর তার আগে নির্মল ঘোষ সম্পর্কে যে ধরনের অভিযোগ উঠে এসেছিল, এবার সেই অভিযোগকে কেন্দ্র করে যে পদক্ষেপ রাজ্য সরকারের তরফ থেকে নেওয়া হলো, এরপর হয়তো কেঁচো খুঁড়ে কেউটের পালা বেরিয়ে আসার। আমরা ধন্যবাদ জানাবো, আমাদের সাথে ছিলেন বিশ্বজিৎ হালদার, তিনি অনেক বিষয় তুলে ধরলেন আমাদের সাথে। চোখ রাখবো পরবর্তী খবরের দিকে।